ক্রিকেট, টেনিস, গলফে বাঙালি তরুণরা যতই বিশ্বজয় করুক না কেন, বাঙালির পায়ে ফুটবল, বাঙালির অন্তরে ফুটবল। কিন্তু আজ ময়দানে কান পাতলে একটা কথাই ভেসে আসছে, কলঙ্কিত ফুটবল। কলঙ্কিত শতাব্দী প্রাচীন ময়দানের দুই স্তম্ভ, মোহনবাগান, ইস্টবেঙ্গল। কি ভাবছেন ফুটবল অন্তপ্রাণ এ বাংলার প্রাক্তন ফুটবলাররা? সব রকম পরিস্থিতি আমরা দেখেছি, খারাপও আসে আবার ভালোও আসে। খারাপ যখন আসে তখন সেই চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা করে, যাতে ভালোর দিকে আবার এগোতে পারি আমরা। কোথাও যেন একটা সুর একটু ছন্দহারা হয়েছে, এটা ঘটনা, তবে সেটাকেও মেরামত করা যেতে পারে। এটা আমার মনে হয় মনমান ইসমাইলের কাছে সব কিছুই থেকে বেরিয়ে আসা সম্ভব। একটা সাময়িক একটা মনে হচ্ছে একটা প্রবলেম হয়েছে, তবে মনমান ইসমাইল 100 বছরের প্রতিষ্ঠান, তারা আমার মনে হয় সব প্রবলেম থেকেই বেরিয়ে আসে। না, আমরা খেলোয়াড় হিসেবে জন্মেছি, খেলোয়াড় হিসেবেই চলে যাব পৃথিবী থেকে। তার ভিতর কোনো রকম কিছু আমরা ঢোকাতে চাই না। আজকে আমরা 1930 সালে আমার জন্ম, তা আজকে এই যে এতটা স্প্যান অফ লাইফ আমাদের গেছে, মাঠেই গেছে, নিত্য মাঠের লোক আমরা। আজকে আমরা নয় মাঠে আছি, নয় ফাংশানে আছি, নয় আলোচনায় আছি, নয় সব জিনিসে। ফুটবল ছাড়া আমাদের লাইফ নেই। ফুটবলের আমরা তো সমর্থক, আমরা তো একটা ঐতিহ্যের কাছে একটা অনেক কিছু প্রত্যাশা করি, তাহলে কেন এরকম হয় আমাদের সাথে বারবার? এটা কপাল, আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, এরকম ঘটনা ঘটেছে, এর থেকে আর বেশি কি বলা যায় না। যে ফুটবল আমাদের প্রাণ, ফুটবল কিন্তু আমরা ডাল ভাত যেরকম রোজ খাই, সকালে যেরকম সূর্য ওঠে, রাত্রে যেরকম চাঁদ আকাশে বিরাজ করে, সেরকম ফুটবলটা কিন্তু বাঙালির হৃদয়ে কিন্তু বিরাজ করে। সেই জায়গাটা হারালে চলবে না। আমরা সবাই মিলে কিন্তু লাস্ট চেষ্টা আমাদের করতে হবে। খেলার মাঠে এক জিনিস, খেলার বাইরে এক জিনিস। খেলার মাঠে জিনিস প্লেয়াররা খেলবে, অফিসিয়াল কাজ করবে, সব ঠিক আছে, কিন্তু একটা কথা, দুটো জিনিস এক নয়। খেলা মাঠে আমরা যখন খেলতাম তখন আমাদের খেলার ব্যাপারটা, ম্যাচ জেতার কথা চিন্তা করতাম, ট্রফি জেতার কথা চিন্তা করতাম, এবং অফিসিয়ালও অ্যাট দি সেম টাইম তারাও নিজেদের বেস্টটুকু দিয়ে টিম এফার্ট যেটা বলে, টিমটাকে ভালোভাবে বানানোর চেষ্টা করতো এবং ট্রফি কী করে আসা যায় সেই চিন্তা ভাবনা করতো। এখন দিন পাল্টেছে অনেক, এবং আমার মনে হয় অনেক কিছু পাল্টে গেছে। তবে সব যতই পাল্টাক, ফুটবলটা কিন্তু পাল্টে গেলে হবে না। ফুটবলটা কিন্তু বাই হার্ট খেলতে হবে সবাইকেই। হ্যাঁ, আমরা পারবো, আমাদের পারতেই হবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান হোক বা অ্যাটলেটিকো ডি কলকাতা, ফুটবল আমাদের রক্তে। আইএসএল থেকে ঘটি বাঙালির লড়াই। ফুটবল বাঙালির ইহকাল পরকাল, বাঙালির ভূত ভবিষ্যৎ। এই যে আইএসএল হচ্ছে, এটাতে একটা মানুষ তার এই আলোর রোশনাই, স্টেডিয়ামের এই গেট আপ, এইরকমভাবে খুব খরচা করে তারা ডেকোরেট করে সমস্ত জিনিসটা দেখাচ্ছে, প্রত্যেকের অ্যাপিলিং, অ্যাট্রাকশন ভীষণভাবে এসেছে। লোক কিন্তু ভাবছে বোধহয় খুব উন্নতি হচ্ছে, কিন্তু আমরা উন্নতির কিছু সেই লাইনটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে এই টাইম মিলছে, বাইরের প্লেয়ার নয়, আমাদের যে প্লেয়াররা খেলছে তাদের যে জায়গাটা খেলে যে যোগ্যতাটা বাড়লো কি কমলো, কি এক্সপিরিয়েন্স হলো, কি তারা পেলো, কতটা লাভ অ্যান্ড লোকসান, প্রফিট অ্যান্ড লস, এইটা বুঝতে পারবো যখন আমাদের ইন্ডিয়ান টিমে তারা পার্টিসিপেট করে আমাদের ইন্ডিয়ান থেকে খেলবে। কোনো লোক যদি তুমি ধরো, আমরা সবাই একটা ভালো রেস্টুরেন্টে যদি খেতে যাই, এবার রেস্টুরেন্টে খাবারের দামও যেরকম থাকবে এবং খাবারের সুস্বাদু খাবার হবে। বাড়ির খাবার খেয়ে রেগুলার খেয়ে আমরা, বা বাড়ির অত পয়সা খরচা করে তো আমরা খাবার বানাই না, তা সত্ত্বেও রেস্টুরেন্টে খাবারের একটা তো চাহিদা আছে, ঘটনা। তবে এই আইএসএল ফুটবলটা যে হচ্ছে খারাপ নয়, আমি মনে করি ফুটবলারদেরই ভালো এবং ফুটবলের পক্ষে ভালো। তবে একটা কথা বলবো যে প্রফেশনাল ফুটবলার হতে গেলে কিন্তু প্রফেশনাল দৃষ্টিভঙ্গি দিয়ে ফুটবলটাকে খেলতে হবে। তবে আমার মনে হয় ফুটবলটা আরেকটু মানে মন থেকে খেলা উচিত সব প্লেয়ারদের এখনকার। আইএসএল তো এত দূর গড়িয়ে গেল, আপনি দেখলেন, কি মনে হচ্ছে আমাদের মানের কোনো উন্নতি হচ্ছে ফুটবলে? দেখো 6খানা বিদেশি প্লেয়ার, 5খানা আমাদের এখানকার প্লেয়ার, বোধহয় 11 জন এরমভাবেই টিম হচ্ছে। যাই হোক, বিদেশি প্লেয়াররা খেলছে, এটা একটা যেমন ভালো দিক, সেই সঙ্গে আমাদের প্লেয়ারদেরও অনেক উন্নতি হচ্ছে, এটা মানতেই হবে। আজকে অর্ণব, কিংসুক, মেহতাব, এরা যা খেলছে, সুভাশিস, সবাই যেসব বাঙালি ছিলেন, রহিম নবী, এরা যারা খেলছে, কিন্তু আমার মনে হয় ভালো। তবে এই খেলাটা শুধু একটা স্পেলে খেললে হবে না, এই খেলাটা কিন্তু এই আমাদের মোহনবাগান, ইস্টবেঙ্গল যারা আছে এখন, এদের কী করতে হবে, এদের বাইরে টুর্নামেন্ট খেলতে হবে, তাহলে কিন্তু আমরা দেখবে ফুটবলটা আর একটু উন্নতি হবে। দেখো, ঐতিহ্য মোহনবাগান, মোহামেডানের ধারে কাছে এশিয়া মহাদেশেরও অনেক টিমই আসবে না,
তবে কলকাতা এটা একটা নতুনভাবে চেষ্টা হচ্ছে, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করার চেষ্টা, আশা করছি সেটা ভালো করে হবে।